এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ফাইল আপলোডের জন্য এপিআই তৈরি করতে হয়। তো পিএইচপি কোড করব মূলত এই ভিডিওতে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের ডিরেক্টরিতে চলে যাই, যেখানে আওয়ার এপিআই ফোল্ডারের ভিতরে আমরা মূলত আপলোডস নামক একটা ফোল্ডার তৈরি করছিলাম গত ভিডিওতে। এখন এইখানে আমরা হচ্ছে একটা পিএইচপি ফাইল তৈরি করব। রাইট বাটন ক্লিক করে নিউ, এবং এখান থেকে টেক্সট ডকুমেন্ট সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে লিখবো হচ্ছে আপলোডস ডট পিএইচপি। ইয়েস, এবং আমরা এখানে প্রবেশ করব। তো এখানে আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের পিএইচপি ট্যাগটা দিব। পিএইচপি ওকে, এবং এখানে আমরা সর্বপ্রথম একটা হেডার দিব। হেডার ফাইল আমরা কেন দিই? কারণ হচ্ছে আমরা ব্রাউজারকে জানাই যে আসলে আমরা জেসন ফরম্যাটে ডেটা পাঠাবো, ঠিক আছে? এটা আসলে আমাদের ফরম্যাটটা জানানোর জন্য আমরা হেডারটা ইউজ করি, এবং রেসপন্সটা যেন জেসন ফরম্যাটে আসে আসে দেখা যায়, সেটাই। হেডারের ভিতরে আমাদের প্রথমে লিখতে হবে কন্টেন্ট টাইপ। এখানে কিন্তু বানান ভুল হওয়া যাবে না। কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন। ওকে, এতটুকু জাস্ট কোড। এটুকু লেখার পরে আমরা আমাদের ফাইল আপলোড করব। তো ফাইল আপলোড করার জন্য আমাদের একটা পিএসপি মেথড আছে, সেটা হচ্ছে মুভ মুভ আপলোডেড ফাইল, ঠিক আছে? এবং এখানে আমরা প্যারেনথেসিস দেব। এখন এখানে আমাদের কি চাচ্ছে? ফাইল নেম চাচ্ছে এবং হচ্ছে ডেস্টিনেশন চাচ্ছে। মানে হচ্ছে এখানে প্রথম যে প্যারামিটার সেটা হচ্ছে টেম্পোরারি ফাইল পাথ, ঠিক আছে? টেম্পোরারি ফাইল পাথ। আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদেরকে ফাইনাল ফাইল পাথ। তো টেম্পোরারি ফাইল পাথ কি এবং ফাইনাল ফাইল পাথ কি, এটা আমরা একটু বোঝার ট্রাই করি। তো টেম্পোরারি হচ্ছে আমরা এখান থেকে যখন আমরা সিলেক্ট করবো কোনো একটা ফাইল, যেমন এখানে ফাইল সিলেক্ট করলাম, এখানে এখানে একটা নাম দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা একটা ফাইল সিলেক্ট করলাম, ধরা যাক এই যে এটা আমি সিলেক্ট করলাম। তাহলে এটা হচ্ছে টেম্পোরারি ফাইল পাথ, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটা প্রথম অবস্থায় আমাদের এখানে সেন্ড করার পূর্ব মুহূর্তে, ঠিক আছে? টেম্পোরারি ফাইল পাথ। তো এই ফাইল পাথটা প্রথমে দিতে হবে, এবং আমাদের ফাইনাল কোথায় আর কি ফাইলটা আপলোড হবে সেটা দিতে হবে সেকেন্ড প্যারামিটারে, ঠিক আছে? তো টেম্পোরারি ফাইল পাথটা আমরা প্রথমে তৈরি করি। তো টেম্পোরারি, যেহেতু এখানে আমাদের টেম্পোরারি ফাইল পাথ লাগবে, এজন্য আমরা প্রথমে হচ্ছে টেম্পোরারি ফাইল পাথটা দিব। টেম্পোরারি ফাইল পাথ, ওকে। তো টেম্পোরারি ফাইল পাথের ক্ষেত্রে আমরা এই টেম্পোরারি ফাইল পাথটা কোথায় পাবো? তো এখানে আমাদের একটা ফাইলস নামক একটা অ্যারে আছে পিএসপির। সেই অ্যারের ভিতরে আমরা কি দিয়ে অ্যাক্সেস করব, ঠিক আছে? তো কিটা কি হবে? কিটা হচ্ছে আমরা এই যে এখানে যে নামটা দিব, যেমন আমি দিলাম মাই ফাইল, ওকে, এই নাম দিলাম আমি। তো এটা হচ্ছে আমাদের কি, ফার্স্ট কি, এবং এটা হচ্ছে আমাদের টেম্পোরারি নেম, ঠিক আছে? এটা কি আমাদের টেম্পোরারি নেম। তো আমি প্রথমে দেব, ওখানে আমি যেই নাম দিছি ফাইল, ফাইল কি দিছি আমি, মাই ফাইল, ঠিক আছে? এখানে কিন্তু বানান ভুল হয়ে যাবে না, ঠিক আছে? মাই ফাইল, এখানে যেটা দেবেন সেটাই আপনি এখানে ইউজ করবেন, ঠিক আছে? এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন। এখানে আপনি দিতে পারেন আপলোড ফাইল, ফাইল নেম, যে কোনো কিছু দিতে পারেন। তো মাই ফাইল দিলাম, অ্যান্ড হচ্ছে এটা তো এখানে আমাদের টেম্পোরারি নাম, এটা আমাদের দিতে হবে হচ্ছে এভাবে। অ্যাগেন একটা আমাদের অ্যারে দিতে হবে, অ্যারে সাবস্ক্রিপ্ট, যেটার ভিতরে আমাদের লিখতে হবে টিএমপি নেম। এটা হচ্ছে টেম্পোরারি নেম, ওকে। তো এইখানে টিএমপি বানানটা এমনই হবে, এখানে কিন্তু চেঞ্জ করা যাবে না। মানে এইটা আপনি আপনার উপর নির্ভর করে, আপনি এখানে যেটা দিবেন সেটা হচ্ছে এখানে দিবেন, ঠিক আছে? প্রথম প্যারামিটার। কিন্তু পরবর্তী যেটা সেটা হচ্ছে আপনার হুবহু এইভাবে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের, এটার মাধ্যমে আমরা কি পেলাম? এটার মাধ্যমে আমরা টেম্পোরারি ফাইল পাই ফাইল পাথ পেলাম। এটা আমরা এখানে দিয়ে দিব প্রথম প্যারামিটার হিসেবে, টেম্পোরারি ফাইল পাথ, ওকে। এখন টেম্পোরারি ফাইল পাথটা পাইলাম, সেকেন্ড হচ্ছে ফাইনাল ফাইল পাথটা দিতে হবে। মানে আমরা কোথায় আপলোড করব, মানে কোথায় থাকবে আমাদের ফাইলটা, ঠিক আছে? তো ফাইনাল ফাইল পাথ হচ্ছে আমাদের এই যেটা, এই যে এখানে, এটার ভিতরে আমাদের দিতে হবে, তাই না? তো এটার ভিতরে আমরা শুধু কি ফোল্ডারের ঠিকানাই দেবো, না অন্য কিছু দিতে হবে? এটা আমরা একটু দেখি।
তো ফাইনাল যে ফাইল আছে সেইটা পাথ আমাদের দিতে হলে তো আমরা এখানে একটা ফোল্ডার ফার্স্টে নিব, সরি একটা ভেরিয়েবল নিব, ফাইনাল ডেস্টিনেশন পাথ। ওকে, তো ফাইনাল ডেস্টিনেশন পাথের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় থাকবে সেটা একটু আমি বোঝার ট্রাই করি, ঠিক আছে। তো ফাইনাল থাকার ক্ষেত্রে ফাইনাল যে ডেস্টিনেশন সেটা সাধারণত এরকম হয়। সাধারণত প্রথমে যেমন আমাদের ফোল্ডারের নাম কি, আমাদের ফোল্ডারের নাম হচ্ছে আপলোডস, ঠিক আছে। তো এমন হবে যে আপলোডস, দেন হচ্ছে আপলোডস এর মধ্যে কি থাকবে, আপলোডস থাকবে, আপলোডস থাকবে, দেন হচ্ছে আমাদের কন্টেন্টের যে নাম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এই যে একটা নাম আছে, তো এটাকে আমরা প্রথমে এটা হ্যাশিং করতে হবে, ঠিক আছে। এরকম থাকবে না, মানে কন্টেন্টের এই যে যে নামটা সেটা হচ্ছে হ্যাশ কোড হয়ে যাবে, ঠিক আছে। এখানে এইভাবে নোটেশন এভাবে কিছু লেখা থাকবে না, ঠিক আছে। এখানে ইচ্ছা মতো একটা হ্যাশ কোড আকারে আসবে, ঠিক আছে। তো হ্যাশ কোড আকারে যখন আসবে তখন মনে এরকম অনেকটা এরকম হবে যে ধরেন ধরা যাক কিছু একটা এরকম এরকম আসবে। দেন দেন হচ্ছে ডট জেপিজি বা পিএনজি এক্সটেনশন, এক্সটেনশন যেটা সেটা হচ্ছে থাকবে, ঠিক আছে। তো মূলত হচ্ছে এভাবে এভাবে হচ্ছে আমাদের এই ফাইনাল যে ডেস্টিনেশন পার্টটা হবে সেটার মূলত এভাবে আসবে, ঠিক আছে। তো এখন এটা আমাদের অর্জন করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম হচ্ছে আপনাদের এই যে যে আপলোডস, এটা আমরা কোথায় পাবো। আপলোডসটা হচ্ছে আমাদের যে ডিরেক্টরি, সেটা কিন্তু আমাদের, এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি, ঠিক আছে। এই আপলোডসটা কি আমাদের ডিরেক্টরি, যেটা দেন এটার ভিতরে হচ্ছে আমাদের একটা হ্যাশ কোড থাকবে, প্রথমে একটা ফাইলের নাম থাকবে হ্যাশ কোড আকারে, দেন ডট পিএনজি জেপিজি জেপিইজি যে কোনো কিছু এরকম হইতে পারে ডট আকারে, ঠিক আছে। তো আমাদের এর জন্য সর্বপ্রথম হচ্ছে আপলোড ডিরেক্টরি আমাদের দরকার। তাহলে আমরা এখানে উপরে লিখবো হচ্ছে আপলোড ডিরেক্টরি। আপলোড ডিরেক্টরির ভিতরে আমরা হচ্ছে দিব এভাবে ডট আমাদের এবং শেষে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এখন এটা কেন দিলাম, এইভাবে কেন দিলাম, ডট ফরওয়ার্ড স্ল্যাশ কেন দিলাম, এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা আছি কোথায় একটু বোঝার ট্রাই করি। আমরা হচ্ছে আমরা কিন্তু এখানে আছি, এই যে এখানে আছি, ফোল্ডারের বাইরে আছি, ঠিক আছে। আমরা কোথায় আছি, ফোল্ডারের বাইরে। এখন আমাদের ডেস্টিনেশনটা ধরাই দিতে হবে যে আসলে আমাদের আপলোড পাথটা কোথায়। আমাদের আপলোড পাথটা হচ্ছে এই আপলোড ফোল্ডারের ভিতরে, ঠিক না। তো আমরা যেহেতু বাইরে আছি এজন্য এই ডট স্ল্যাশ, প্রথমে দেখেন এখানে আমি কিন্তু কি লিখছি, ডট স্ল্যাশ। ডট স্ল্যাশ বলতে বোঝায় যে তুমি আপলোড ফোল্ডারের ভিতরে ঢোকো, ঠিক আছে। ডট স্ল্যাশ মানে কি, এটা ডট স্ল্যাশ মানে হচ্ছে তুমি আপলোড ফোল্ডারের ভিতরে ঢোকো, এই যে এই ফোল্ডারের ভিতরে ঢোকো। ঢোকার পরে আর একটা স্ল্যাশ দেওয়া আছে, এটার মানে হচ্ছে আমরা এটার ভিতরে আছি, ঠিক আছে। তো এইটার মানে এটা, আরো হয়তো বা সামনে আমাদের এটা একটু চেঞ্জ হতে পারে। আমরা যদি এই আপলোড ফাইলটাকে যদি আরেকটা ফোল্ডারের ভিতরে রাখতাম তাহলে কিন্তু আমাদের এই ফোল্ডার থেকে প্রথমে বের হইতে হইতো, বের হওয়ার পরে আবার এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হইতো, তখন কিন্তু আমাদের এখানে একটু চেঞ্জ আসতো, ঠিক আছে। তো যেহেতু আমরা সেম ফোল্ডারের ভিতরেই আমরা আছি, দেখেন আমরা কিন্তু আওয়ার এপিআই ফোল্ডারের ভিতরে আছি সবাই, এই ফোল্ডারটাও যেখানে আমরা আমাদের আপলোড ডট পিএইচপি ফাইলটাও সেম ফোল্ডারের ভিতরে আছে। এই জন্য আমাদের জাস্ট একটা ডট দিয়ে স্ল্যাশ দিলে কি হলো, আমরা এই ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করতে পারতেছি, জাস্ট এতটুকুই, ঠিক আছে। আমি একটু ভালোভাবে এক্সপ্লেন করতেছি এই জন্য যেন আপনারা কাজ করার সময় যে কোনো কমপ্লেক্সিটি এড়াতে পারেন, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে আমাদের আপলোড ডিরেক্টরি, এটা আমরা প্রথমে দিব। কেন দিব, কারণ হচ্ছে আমাদের এইভাবে অর্জন করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে দিব হচ্ছে আপলোড ডিরেক্টরি। আপলোড ডিরেক্টরি যখন দেবো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের এই যে এতটুকু অংশ ডট স্ল্যাশ আপলোড স্ল্যাশ স্ল্যাশ এই পর্যন্ত কিন্তু আমাদের এইটা এটুকু এর মান। কিন্তু তার মানে কি আমরা এতটুকু হয়ে গেল,
এতটুকু পর্যন্ত হয়ে গেছে। এখন আমাদের এই যে হ্যাশ কোডটা আমাদের দরকার। ইমেজ যখন আপলোডটা করবো এটা তো হ্যাশ কোড আকারে থাকবে না, এটা হ্যাশ কোডে রূপান্তর করতে হবে। কেন করতে হবে? কারণ হচ্ছে ইউজার এমন হইতে পারে যে সেম ইমেজটাকে বারবার সে আপলোড করতেছে। তাহলে কি বারবার কি এই সেম ইমেজটা কি বারবার আপলোড হবে না? একবার যদি এই ইমেজটা আপলোড হয়, এগেন যদি ইউজার এটাকে আবার আপলোড করতে যায়, তাহলে যেন সেম ইমেজটাই রিপ্লেস হয় জাস্ট। এটার জন্য আরেকটা নতুন করে যেমন এমন হয় না যে এখানে একটা ইমেজ আসছে, এই সেম ইমেজটা আবার আপলোড করতে পারে, আবার ইমেজটা আবার এখানে আপলোড হয়েছে। এরকম যদি 100-200 বার যদি এরকম ট্রাই করতে, তাহলে 100-200 বার সেম ইমেজ ডুপ্লিকেট আকারে আসবে। এটা কিন্তু ভালো প্র্যাকটিস না। এই জন্য আমরা কি করবো, হ্যাশ কোড করবো। মানে শ1 ফাইল যেটাকে বলে, শ1 ফাইল আকারে কনভার্ট করলে কি হবে, আমাদের এই সেম যে ফাইলটা যদি আপলোড করে, এটাকে যতবার আপলোড করুক সেটা জাস্ট রিপ্লেস হয়ে যাবে, নতুন করে মানে আপলোড হবে না। ওকে, এখন এটা কিভাবে কাজ করে সেটা একটু বুঝতে হবে। এখন এখানে দেখেন যে শ1 যে ফাইলটা, এটা জেনারেট হয় হচ্ছে ফাইলের কন্টেন্টের উপর নির্ভর করে। আমরা এই যে ফাইলটা যেটা এখানে আপলোড করতেছি, এটার কন্টেন্ট আছে একটা, ঠিক আছে? কন্টেন্ট, কন্টেন্ট কোনটা? কন্টেন্ট হচ্ছে এই যে আমরা যেখান থেকে ইমেজটা আপলোড করছি, আমি এখন একটু দেখাই। এই যে এটা কিন্তু এটা এই ইমেজটা কিন্তু একটা কন্টেন্ট আছে, ঠিক না? যখন আমি ওপেন করতেছি তখন কি সিলেক্ট করে যখন ওপেন করতেছি, তার মানে হচ্ছে এটার ভিতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের উপরে বেস করে একটা হ্যাশ কোড তৈরি করতেছে। তার মানে কি সেম ফাইল যতবারই আপলোড করুক, তার তো কন্টেন্ট সেম, এজন্য সেই কন্টেন্টের উপরেই হ্যাশ কোড তৈরি করতেছে। এজন্য বারবার কি নতুন কোনো ফাইল আপলোড হইতাছে না, এইটাই বারবার রিপ্লেস হইতাছে। তো কন্টেন্টের উপরে আমাদের হ্যাশিংটা হচ্ছে, ঠিক আছে? তো এখন এটাকে আমরা হ্যাশিং করব। হ্যাশিং করার জন্য হ্যাশড ফাইল নামক একটা আহ, আমরা উপরে একটা করব, হ্যাশড ফাইল। হ্যাশড ফাইল নামক একটা ভেরিয়েবল তৈরি করবো, ঠিক আছে? এবং আমাদেরকে এটা শ1 ফাইলে কনভার্ট করতে হবে। তো শ1 ফাইল, তো শ1 ফাইলের মধ্যে কি চাইতেছে, আমাদের ফাইল নেম, ফাইল যে নেম সেটা আমাদের দিতে বলতেছে। এখন যখন আমরা হ্যাশ ফাইল করবো, শ1 ফাইলের ভিতরে আমাদের টেম্পোরারি ফাইল পাথ দিতে হবে। এই যে টেম্পোরারি যে ফাইল পাথটা আমরা বানাইছি, এটাকে এখানে এখানে দিতে হবে। কেন টেম্পোরারি ফাইল পাথ দিতে হবে? কারণ হচ্ছে আমরা কিন্তু এই যে হ্যাশিংটা হচ্ছে এটা কিসের উপর বেস করে হইতেছে? হ্যাশিংটা হচ্ছে আমাদের কন্টেন্টের উপরে বেস করে। এটা কিন্তু একটা কন্টেন্টের পাথ, ঠিক না? এটা কিন্তু একটা রিয়েল কন্টেন্টের পাথ। এইটা কিন্তু একটা কন্টেন্টের পাথ। এই কন্টেন্ট থেকে সে কি করবে, হ্যাশিং করবে। ওকে, তো আমরা এখানে হচ্ছে আমাদের এই টেম্পোরারি ফাইল পাথ যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে হবে টেম্পোরারি ফাইল পাথ। ওকে, এখন কি হবে, এই কন্টেন্টের উপর বেস করে সে একটা ফাইল জেনারেট করবে, ঠিক আছে? তো সব ফাইল জেনারেট করা মানে একটা হ্যাশ ফাইল জেনারেট করবে, ঠিক আছে? তো হ্যাশ ফাইল জেনারেট হইলে আমরা জাস্ট এই হ্যাশ ফাইল যে নেমটা সেটা আমরা এখানে দিয়ে দিব। তার মানে হচ্ছে এটা হবে তখন। তাহলে স্ট্রিং কনক্যাটিনেশন করতে হবে, জাস্ট এটা ডট দিতে হবে পিএইচপি তে। আমরা এখানে স্পেস দিলেও সমস্যা নেই। আমরা দেবো হচ্ছে হ্যাশ ফাইল। তার মানে আমরা এটুক পাইলাম, মানে এটুক হইলো এবং এটুকু হলো। এখন কিন্তু আমাদের একটা ডট দরকার, and একটা জিপিজি মানে এক্সটেনশন দরকার। তাহলে ডটটা কিন্তু আমাদের এখানে ম্যানুয়ালি দিতে হবে। ডট, ডট এন্ড ডট। এটার মানে কি, এই ডট মানে হচ্ছে আমরা এই যে স্ট্রিংটাকে কানেক্ট করলাম, ঠিক আছে? আর ডাবল কোটেশনের মধ্যে ডট মানে হচ্ছে এই যে ডটটা, এটা তো প্রিন্ট হবে, ঠিক না? এটা তো প্রিন্ট হবে, এই জন্য আমরা ডাবল কোটেশন মধ্যে দিলাম স্ট্রিং, আর এটা হচ্ছে জাস্ট কানেক্ট করলাম যাতে আমাদের যুক্ত থাকে এই যে এটার সাথে। এবং এখন আমাদের কি দরকার, এক্সটেনশন দরকার। এক্সটেনশন কই পাবো? এক্সটেনশন হচ্ছে আমাদের, এটা তো টেম্পোরারি ফাইল পাথ, আমাদের এখন হচ্ছে অরিজিনাল ফাইল নিতে হবে, সেই অরিজিনাল ফাইলের নাম নিতে হবে, সেখান থেকে ডট বের করতে হবে। ওকে, তো আমরা এখানে উপরে আসবো, এখানে আমরা লিখবো হচ্ছে এক্সটেনশন, 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 ঠিক আছে? এক্সটেনশন বের করতে হলে আমাদের একটা মেথড আছে পিএসপি, সেটা আমরা ইউজ করবো, পাথ ইনফো, ঠিক আছে? এই পাথ ইনফো মেথডের ভিতরে আমাদেরকে অরিজিনাল ফাইলের নেম দিতে হবে, ঠিক আছে? তা এবং সেখানে আমাদের একটা প্যারামিটার হচ্ছে দিতে হবে, তার তার সাহায্যে আমরা বুঝবো যে, মানে একটা ফ্ল্যাগ দিতে হবে যার সাহায্যে আমরা বুঝতে পারবো যে আমাদের এই এক্সটেনশনটা বের করবে কিভাবে। তো এখন আমাদের এখানে কি লাগবে, অরিজিনাল ফাইলের নামটা লাগবে। অরিজিনাল ফাইলটা কোথায় পাবো, এটা বের করতে হলে আমরা লিখবো অরিজিনাল, অরিজিনাল ফাইল নেম। এবং এটা আসবে কোথা থেকে,
এই ফাইলস নামক অ্যারে থেকে আসবে এবং এখানে আমাদেরকে এই যে মাই ফাইল এটা দিয়ে দিতে হবে, সেম মাই ফাইল, এন্ড পরবর্তী যেটা এখানে আমাদের দিতে হবে জাস্ট নেম। এখানে কিন্তু টেম্প নেম দেওয়া যাবে না, কারণ এখানে আমরা টেম্পোরারি নেম দেবো না, আমরা দেবো হচ্ছে অরিজিনাল যে নামটা, মানে হচ্ছে এই যে আমাদের যে নামটা, এই নামটা, এই জাস্ট নামটা দরকার। এই নাম থেকে যে দেখেন ডট পিএনজি কিন্তু শেষে আছে, তো এই যে নামটা, এই নাম থেকে আমাদের এক্সটেনশনটা বের করে নিয়ে আসবে। এই জন্য আমাদের অরিজিনাল ফাইল, এটাকে বলে অরিজিনাল ফাইল পাথ। প্রথমে হচ্ছে কি দিতে হবে, দেন হচ্ছে ভ্যালু দিতে হবে। এখানেও কিন্তু সেম, যখন টেম্পোরারি ফাইল পাথ বের করছে তখন হচ্ছে কি দিব, তো ভ্যালু, ভ্যালুর ক্ষেত্রে আমরা টিএমপি নেম দেওয়ার মানে হচ্ছে আমরা জাস্ট কন্টেন্টের ঠিকানাটা বের করতেছি, মানে কন্টেন্টটা কোথায় আছে সেটা ধরাই দিতেছি। কারণ হচ্ছে কেন ধরাই দিতেছি, কারণ সেখান থেকে আমরা, মানে সেখান থেকে কন্টেন্টের উপর বেস করে ওয়ান ফাইল বের করবে, মানে হ্যাশ কোড বের করবে। কন্টেন্ট যদি না থাকে তাহলে তো কিভাবে হ্যাশিং করবে? আর এখানে তো আমার হ্যাশিং করা দরকার আছে না, আমাদের এখানে জাস্ট নামটা দরকার, এক্সটেনশন বের করবে। এই জন্য আমরা জাস্ট নেম দিব এখানে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এটার ভিতরে আমাদের এই অরিজিনাল ফাইল নেমটা দিয়ে দিতে হবে। আমরা দিব হচ্ছে অরিজিনাল ফাইল নেম। দেন আমাদের একটা ফ্ল্যাগ দিতে হবে। এখানে দেখেন অনেকগুলো ফ্ল্যাগ শো করতেছে, পাথ ইনফো, ডিরেক্টরি নেম, পাথ ইনফো বেস নেম, পাথ ইনফো এক্সটেনশন। যেহেতু আমরা এক্সটেনশন বের করবো, তো আমাদের এই যে এই ফ্ল্যাগটা ইউজ করতে হবে। তো আমরা লিখবো পাথ ইনফো, পাথ ইনফো, পাথ, PATHINFO, পাথ ইনফো এক্সটেনশন, ঠিক আছে। PATHINFO এইভাবে কিন্তু লিখতে হবে, এখানে বানান ভুল হওয়া যাবে না, ঠিক আছে। এক্সটেনশন, এক্সটেনশন। তো এটুকু হয়ে গেলে আমাদের কিন্তু এর মাধ্যমে আমাদের এক্সটেনশনটা চলে আসবে। এখন আমাদের কিন্তু এটুকু আমরা করছি, আপলোড বের করছি, হ্যাশ কোডটা বের করছি, এন্ড ডট টু দিলাম এখানে। এরপর হচ্ছে আমাদের জেপিজিটা দিতে হবে। জেপিজি দেওয়ার জন্য আমরা জাস্ট এই এক্সটেনশনটা এখানে বসাই দিব, ঠিক আছে, জাস্ট এক্সটেনশন, এবং একটা সেমিকোলন দিয়ে দেবো শেষে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন আমাদের রেডি হয়ে গেল। জাস্ট আমরা এই ফাইনাল ডেস্টিনেশনটা এখানে বসাই দেবো এখন, ফাইনাল ডেস্টিনেশন পাথ, এবং সেমিকোলন দেব। তো আমাদের মোটামুটি হচ্ছে, আমি কোডটা এইভাবে কেন করলাম, আমি কিন্তু শুরুতে এইভাবে প্রথম থেকে শুরু করতে পারতাম। এইভাবে করলে হয়তো বা আপনারা ধরতে একটু কষ্ট হইতো। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে কোডিংটা করতে হয়, কিভাবে হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য কোনটা। আমার মেন উদ্দেশ্য হচ্ছে মুভ আপলোড ফাইল থেকে শুরু করা, ঠিক আছে। তো এটা ফাইল লেখার পর আমাদের কি কি লাগবে সেটা করতে গেলে কিন্তু অটোমেটিক আমাদের কোডই বলে দিবে যে আসলে আমাদের কি কি দরকার, ঠিক আছে। তো আমরা এইভাবে কোড করব, কোডিং করার সময় তাহলে আমাদের কি উদ্দেশ্যটা আগে সেট করতে হবে, আমাদের মেইন উদ্দেশ্য কি, সেখান থেকে আমাদের কোডিংটা শুরু করতে হবে। তাহলে কি হবে, আমরা আমাদের কোডই বলে দিবে এখন আমার কি লাগবে, কোথায় যেতে হবে, এইভাবে, ঠিক আছে। এখন আমরা এটা ইচ্ছা করলে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, অথবা আমরা একটা ডিরেক্টলি এটা এইভাবে লিখতে পারি, যে চেক করতে পারি যে ইফ যদি এই পুরো অংশটাকে আমরা জাস্ট এটার ভিতরে কাট করে রেখে দিব, কন্ট্রোল X দিয়ে কন্ট্রোল V, এই লাস্টের যে সেমিকোলন এটা বাদ দিব। তো মুভ আপলোডেড ফাইল, ওকে, এটা যদি ট্রু হয়, মানে যদি আপলোডেড ফাইলটা মুভ হইতে পারে সাকসেসফুলি, তাহলে আমরা ইউজারকে একটা রেজাল্ট দেখাই দেবো, ইকো করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা লিখি ইকো, সিঙ্গেল কোটের ভিতরে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের এইভাবে লিখতে হবে। আমরা প্রথমে লিখবো হচ্ছে রেজাল্ট, এবং এখানে লিখবো হচ্ছে আপলোড, ফাইল আপলোডেড সাকসেসফুলি, ফাইল সাকসেসফুলি, ওকে। আর হচ্ছে এই ইকোটাকে আমরা জাস্ট এখন কপি করবো, এলস ব্লকে জাস্ট আমরা বলবো যদি কোনো কারণে আপলোড না হয়, কোনো এরর হয়, তাহলে আমরা এখানে পেস্ট করে দিয়ে বলবো হচ্ছে যে failed failed to upload। এতটুকু কোড করার পরে আমরা জাস্ট এখন আমাদের আহ এইখানে আসবো, আমাদের পোস্টম্যান আসবে। পোস্টম্যান আসার পরে আমাদের কিন্তু এইটা, এই কিটা কিন্তু সেম থাকতে হবে, আমরা এখানে যে কোডিং করছি সেম থাকতে হবে, ঠিক আছে, মাই ফাইল। এবং এখান থেকে আমরা একটা ফাইল আপলোড করবো। আমি again খুব প্রথম থেকে দেখাচ্ছি। তো এখানে প্রথমে আমরা লিখবো মাই ফাইল, দেন হচ্ছে আমাদের এই যে
উম, এখান থেকে সিলেক্ট করে ফাইল চয়েস করবো, দেন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট ফাইলে যাবো, এন্ড দেন হচ্ছে আপনি যে কোনো একটা ফটো বা যাই হোক আপনি এখানে আপলোড করবেন, দেন হচ্ছে এখান থেকে সেন্ড করবেন। সেন্ড করার সময় আমাদের প্রথমে হচ্ছে ইউআরএল দিতে হবে, এবং এখানে অবশ্যই পোস্ট মেথডে রাখতে হবে। তো ইউআরএল এ আমরা কি দিব, আমাদের লোকেশনটা দেবো। তো আমরা লিখবো লোকাল হোস্ট। লোকাল হোস্ট এটা কোথায় আছে আমি একটু দেখা ট্রাই করি। দেখেন এটা আমাদের আছে হচ্ছে এসটি টক্স, ঠিক আছে, এসটি টক্স আছে আমাদের লোকাল হোস্ট। দেন হচ্ছে আমাদের ফোল্ডারের নাম আওয়ার এপিআই, ঠিক আছে। আওয়ার এপিআই পরে হচ্ছে আমাদের আপলোড ডট পিএসপি। তো প্রথম হচ্ছে লোকাল হোস্ট, দেন হচ্ছে আওয়ার এপিআই, আওয়ার এপিআই, দেন হচ্ছে আপলোডস ডট পিএসপি, ঠিক আছে। এবং এখন এখন যদি আমরা এখানে সেন্ড করি, সেন্ড করার আগে আমাদেরকে জ্যামটা অবশ্যই এখানে অ্যাপাসি অ্যান্ড মাইএসকিউএল কিন্তু স্টার্ট করে রাখতে হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে সেন্ড করবো। সেন্ড করে দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট আসছে ফাইল আপলোডেড সাকসেসফুলি, ওকে। এবং এখন আসলে কি ফাইলটা আপলোড হয়েছে কিনা সেটা আমরা একটু দেখা ট্রাই করি। আমাদের ফোল্ডার আসবো, আপলোডসের ভিতরে ঢুকবো, তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের সেম ফাইলটা কিন্তু এখানে আপলোড হয়েছে, কিন্তু এখানে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু হ্যাশ কোড, ওকে। এখানে দেখেন এখানে কিন্তু যেভাবে আছে আর এটা কিন্তু অনেকটা ডিফারেন্স, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাইল আপলোড করার পদ্ধতি। এগেন যদি আমি একটু সেন্ড করি তাহলে দেখবেন যে ওইটাই জাস্ট রিপ্লেস হয়ে যেতেছে, ঠিক আছে। এখানে কিন্তু আর একটা কিন্তু আপলোড হয় নাই, এই সেমটা কিন্তু রিপ্লেস হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে এই ভিডিওর টপিক, যে কিভাবে হচ্ছে আহ, একটা ফাইল সাকসেসফুলি আপলোড করা যায়। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।